আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে এমন একটা কষ্টের বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক মহিলা, আজকে উনি ওনার একটা কষ্টের কথা বলবে। আপনার নামটা কি বলেন তো? আচ্ছা, আপনার কি কষ্ট নিয়ে আপনি এখন বর্তমানে আছেন বলেন। আমি তো অনেকে কষ্ট নিয়ে আছি। আমার বিয়ে হয়েছে 1 বছর ধরি। তারপরে মনে করো যে 5 লক্ষ টাকা ধরে আমার জামাই আমারে ফেলাই দিয়ে চলে গেছে। আমি মনে করো যে অনেক অসহায়, আমি চলতে পারি না, কিছু কাজ কাম করতে পারি না, অনেক কষ্টের উপরে আমি আছি। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 1 বছর। কে আপনার স্বামী? কে এখানে? ছবি কোনটা? এই যে এটা এই ছবি? ছবি। এই ছবি। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা কি খবর টবর নিচ্ছে না? কোনো খবর নেয় না, আপনি? এখন পর্যন্ত বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেলা থেকে ফেলায় আবার খুললে আবার বন্ধ করে, কথাও কইতে পারিনি। আচ্ছা কোনো আচ্ছা, আল্লাহ কোনো যোগাযোগই নাই। কেন এরকম করছে, কেন বুঝতে পারছেন? আল্লাহ পাক জানে, আমি জানি না। আপনি কি পুলিশ প্রশাসন কাউকে জানিয়েছেন বিষয়টা? আমি বর্তমান কেউরে জানাইনি। আপনি কি কাজ করেন? আমি ওই যে ইটে মিটে ভাঙি, বড় বড় এটা মানে ইয়ের কাজ করেন, যুগালি কাজ করেন? জোগালি কাম করি। তাহলে তো আপনি অনেক কষ্টে আছেন। অনেক কষ্ট। আহা। আমার মতন কষ্ট এই জগৎ কেউই করে নাই। আচ্ছা আচ্ছা আমি অনেক কষাই। আমার মা আমার জমি বেচে টাকা দিয়েছিল, আমি এই টাকা পর্যন্ত চুরি করে আনছি, এই টাকা আমার নিয়ে গেছে। মার টাকা চুরি করে আনছেন, আবার সেই টাকা আবার ও চুরি করছে? মানে চোরের উপর বাটপারি করছে? মানে আপনি এক চোর, তারপর আপনার আরেক চুরি করছে হোক? তার চাইতে বড় চোর। হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হইলো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নীলফামারী, রংপুর ডিস্ট্রিক্ট। পুরো ঠিকানা বলেন। রংপুর ডিস্ট্রিক্ট, দিনাজপুর লাইন, নীলফামারী থানা। আচ্ছা, আর এই যে যে বিয়ে করছেন যারে, ওর নাম কি? কিশোরগঞ্জ থানা, জেলা নীলফামারী, রংপুর ডিস্ট্রিক্ট। এর নাম কি? এর নাম বাবু। আচ্ছা, কিভাবে পরিচয় আপনাদের? এখন ও হঠাৎ করে আইছে, আমি জানি না। হঠাৎ করে আওয়ার পরে আমারে দেখছে, আমারে দেখে পরে মনে করো যে হ্যাঁ বিয়ের প্রস্তাব দিছে। কাকে প্রস্তাব দিছে, আপনাকে? ও আমার দেয় না, আমার একটা বোন আছে বান্ধবী, এই বান্ধবীর কাছে প্রস্তাব দিছে। আচ্ছা। তবে আমার বান্ধবী কইছে তুমি যদি হারে বিয়ে করি ফেলাই দিয়ে যাও তখন একটা কেলেঙ্কার বাজবো। কইছে না, আমি কোনো কেলেঙ্কার বাজাবো না, আমি তারে সারাটা জীবনকার জন্য মনে রাখতে তারে ভরণ পোষণ দিয়ে পালবো। তখন আমিও কইছি যে তুমি যে আমার বিয়ে করি ফেলাই দিয়ে যাবা, তাহলে আমি কেমনি কি করবো, একটা কলঙ্কর বিষয় না, তোমার কোনো কলঙ্ক হবার নাই, তোমার আমার হাতে তোমার সুন্দর করিয়া দিনকাল যাইব, কোনো কষ্ট পাবার না, কোনো দুঃখ পাবার না, অনেক সুখে দিন কাটবেন। এই কথা কওয়ার মাধ্যমে পরে আমাকে বিয়ে শাদি কইরে এখন মনে করে যে 2 মাসে আমারে চারে না পয়সাটা বাজারও দেয় নাই, ঘর ভাড়াও দেয় নাই, কাপড় নাতাও দেয় নাই, মানে এক কথায় কিছুই দেয় নাই।